নতুন নিয়মে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে হয় সেই নিয়মটি আজ আপনাদের দেখাবো এই ভিডিওয়। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে এসে পুলিশ ক্লিয়ারেন্স লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে লেখা আছে পুলিশ ক্লিয়ারেন্স লগ ইন। এখানে আপনি একটি ক্লিক করবেন, তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা প্রবেশ করব। লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তাইলে সরাসরি লিঙ্কে ক্লিক করেও আপনি আসতে পারেন। তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি তাহলে এরকম একটি ফর্ম আসবে, লেখা আছে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। এখানে সর্বপ্রথম আপনার নামটি দিবেন, অবশ্যই আপনার পাসপোর্টে যেভাবে আছে আপনার নামটি লেখা সেইভাবেই দিবেন। তার পরবর্তীতে আপনার ফোন নম্বর, আপনার এনআইডি নম্বর এবং একটি পাসওয়ার্ড, নিচে আবার সেম পাসওয়ার্ডটি লিখবেন। এবং আমার এখানে যেরকম 6+4 লেখা আছে, আপনাদের সামনে যেটাই আসুক সেটা এখানে যোগ বিয়োগ করে ওখানে পাতানোর পরে কন্টিনিউতে ক্লিক করলে আমরা পরবর্তী ধাপে যাব। এখানে আপনারা যে ফোন নম্বরটি ব্যবহার করবেন সেই ফোন নম্বরটির ব্যালেন্সে কিন্তু 5 টাকা থাকা লাগবে, কারণ আমাদের একটি SMS পাঠানো লাগবে। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের ওই নম্বর থেকে একটা SMS পাঠানো লাগবে। SMS পাঠানোর নিয়মটি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যেরকমভাবে আসবে সেরকমভাবেই আপনারা SMS-টি পাঠাবেন। আমার এখানে দেখেন বড় হাতের PCC স্পেস AB স্পেস 1873 এটা লিখে পাঠানো লাগবে 26969 এর নম্বরে। তো আপনারা ওখানে আমরা সর্বপ্রথম যে ফোন নম্বর ব্যবহার করেছি সেই নম্বর থেকে SMS-টি পাঠানো লাগবে। তো এক্সাম্পল হিসাবে যদি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমার নম্বর থেকে কিন্তু আমি এইভাবে SMS-টি পাঠানোর পরে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ভেরিফাই, অর্থাৎ আমাদের ফোন নম্বরটি কিন্তু আমরা ভেরিফাই করে নিলাম। তো এখন এখানে যে হোম বাটন আছে এই হোমে একটি ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে সাইন ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা যে পাসওয়ার্ড এবং যে ফোন নম্বর ব্যবহার করেছি সেটা কিন্তু ফোন নম্বরের জায়গায় লিখবেন এবং পাসওয়ার্ডের জায়গায় সেই পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পরে কিন্তু এই যে সাইনিংয়ে ক্লিক করে আমাদের পরবর্তী ধাপগুলো কমপ্লিট করা লাগবে। ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে হয়। দেখেন সাইনিংয়ে যখন ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এরকম একটি অপশনের ভিতরে নিয়ে আসলো। এখানে বাম পাশে আপনার নাম, আপনার ফোন নম্বর, আপনার পাসপোর্ট নম্বর ইত্যাদি তথ্যগুলো কিন্তু এখানে পাবেন। তো এখানে কিছু সতর্কতা বার্তা আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো দেখেন আবেদন করার জন্য আমরা একদম নিচে দেখতে পারবো অ্যাপ্লাই নাও একটি বাটন। এই অ্যাপ্লাই নাওতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এটি এখন ফিল আপ করা লাগবে। সর্বপ্রথম আপনি কোন দেশে যেতে চান সেই দেশটি এখানে সিলেক্ট করবেন। তো আমি যার আবেদনটি করছি সৌদি আরবে যাবে, তো সৌদি আরব সিলেক্ট করার পরে দেখেন নিচে কিন্তু একটি পার্সোনাল ইনফরমেশনের ফর্ম চলে আসছে। এখন আমাদের এই ফর্মটি ফিল আপ করা লাগবে। এই ফর্মটি ফিল আপ করবেন অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী, কোথাও যাতে ভুল না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। সর্বপ্রথম আপনার পাসপোর্ট নম্বর, তারপরে ইস্যু কান্ট্রি, তারপরে ইস্যু ডেট, অর্থাৎ কিন্তু পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট ইস্যু প্লেস, পাসপোর্ট এক্সপায়ার ডেট, সব তথ্যগুলোই আপনি পাসপোর্টে পেয়ে যাবেন আপনার পাসপোর্টে। তার পরবর্তীতে দেখেন এখানে আপনার ফোন নম্বর দিবেন। সর্বপ্রথম যে ফোন নম্বরটি ব্যবহার করেছেন সেটাও দিতে পারেন, চাইলে পরিবর্তনও করতে পারেন, কোনো সমস্যা নাই। তার পরবর্তীতে এখানে ইমেল অ্যাড্রেসের কথা বলা হচ্ছে, তারপরে এনআইডি নম্বরের কথা বলা হচ্ছে, এই তথ্যগুলো আপনি ফিল আপ করবেন। তার পরবর্তীতে এখানে বলা হচ্ছে যে আসলে আপনি ছেলে হলে মিস্টার, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মিসেস। তো এখান থেকে মিস্টার সিলেক্ট করলাম। তারপরে ফুল নেম, ফুল নেমটি হচ্ছে আপনার পাসপোর্টে ঠিক যেভাবে আছে আপনার ফুল নেমটি সেইভাবেই লিখবেন। তার পরবর্তীতে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নেম বা ওয়াইফের নেম যেটা আপনারা লিখেন। তো এখানে আমি ফাদার্স নেমটি লিখলাম। তো এখানে যে নামটি লিখবেন তার সাথে সম্পর্ক কী সেটা সিলেক্ট করা লাগবে। দেখেন রিলেশন লেখা আছে। তো এখানে যে নামটি লিখলাম তা সে আমার ফাদার, তো এখানে ফাদার কিন্তু সিলেক্ট করলাম। আপনার অন্য কিছু হলে সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে মাদার্স নেম, মাদার্স নেমটি লেখার পরে দেখেন ডেট অফ বার্থ লেখা আছে। এই সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু পাসপোর্টে পেয়ে যাবেন। তো এখানে যার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করা হচ্ছে তার পাসপোর্টে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে এই তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন। তো এখানে জন্ম তারিখ দেওয়া শেষ হলে দেখেন এখানে একটি ছবি আপলোড করা লাগবে। ছবিটি সাইজ 150 কেবির ভিতরে হওয়া লাগবে। তো ছবিটি আমি অলরেডি রেডি করে রেখেছি। এই ছবিটি এখান থেকে সিলেক্ট করলাম। এখন আমরা এই যে সেভ অ্যান্ড নেক্সট এই যে বাটন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আমরা পরবর্তী ধাপে প্রবেশ করব। পরবর্তী ধাপটি হচ্ছে এখানে আপনাদের অ্যাড্রেসগুলো দেওয়া লাগবে। দেখেন সর্বপ্রথম ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস লেখা আছে।
তো এখানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, পোস্টাল কোড, পোস্টাল অফিস, ভিলেজ বা এরিয়া বা রোড বা হাউস, এখানে আপনাদের যার ক্ষেত্রে যেটা প্রয়োজন এই অ্যাড্রেসটি আপনি সেরকমভাবে লিখবেন। তো এখানে কিন্তু আমি যার আবেদন করছি তার ঠিকানাগুলো বা তার অ্যাড্রেসগুলো কিন্তু এখানে ব্যবহার করছে। তার পরবর্তীতে নিচেই যে অ্যাড্রেসগুলো আছে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, এইগুলো যদি আপনার সেম থাকে তাহলে কিন্তু এখানে এই যে সেমের একটি অপশন আছে নিচায়, দেখেন সেম অ্যাজ ইমার্জেন্সি অ্যাড্রেস, যদি ওখানে একটি ক্লিক করেন তাহলে কিন্তু নিচেরগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যারটা ফিল আপ করতেছি তারটা ফিল আপ করে আপনাদের ধাপে ধাপে দেখাচ্ছি। ও এখানে আপনাদের বলে রাখি, দেখেন এখানে সেমের পরে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে। তো নিচে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ডেলিভারি টাইপ দেখেন শুধুমাত্র হাতে হাতে নেওয়া যাবে এবং এসপি অফিস থেকে নেওয়া লাগবে। এগুলা উপরের সব তথ্যগুলো ঠিক আছে কিনা একবার একটু যাচাই করে দেখবেন এবং আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসটি আছে সেম অ্যাড্রেসটি কিন্তু এই অ্যাড্রেসে লিখবেন, এটা যেন মাথায় থাকে। এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে যদি ক্লিক করি আমরা তাহলে কিন্তু পরবর্তী ধাপে আমরা চলে আসি। এখানে বলা হচ্ছে আমাদের ডকুমেন্ট আপলোড করা লাগবে। তো সর্বপ্রথম পাসপোর্ট, দেখেন লেখা আছে পাসপোর্ট স্ক্যান কপি। আপনার যে পাসপোর্ট কপিটি আছে সেটা স্ক্যান করে সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারের ভিতরে রাখবেন। এটা 200 কেবির ভিতরে হওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে পাসপোর্টটি আছে সেটা আমি এখানে আপলোডে ক্লিক করলাম। এখানে আপলোডে ক্লিক করলে কিন্তু আমাদের পাসপোর্টটি এখানে আপলোড হয়ে যাবে এবং ছোটো আকারে কিন্তু দেখতে পারবো। তারপরে একইভাবে আমার এনআইডি কার্ডটি এখানে আমি আপলোড করতেছি, দেখেন এনআইডি স্ক্যান কপি। তারপরে এখানে হ্যাঁ নাগরিক সনদপত্র আপলোড করা লাগবে এবং বার্থ ডেট, জন্ম নিবন্ধন আপলোড করা লাগবে। এখানে এই যে 4টা তথ্য আপডেট করার কথা বলা হচ্ছে, অর্থাৎ 4 ডকুমেন্ট 4টাই দেওয়ার চেষ্টা করবেন, যদি কোনোটা বাকি থাকে সমস্যা নেই। সেভ অ্যান্ড কন্টিনিউতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আমরা যে তথ্যগুলো দিছি সব তথ্যগুলো এখানে শো করবে। আপনি সুন্দরভাবে মিলিয়ে দেখবেন যে এখন কিন্তু আমাদের পেমেন্ট করা লাগবে। তো পেমেন্ট করার আগে কিন্তু আপনি খুব সুন্দরভাবে একবার দেখবেন যে কোথাও আপনার কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু নিচেই এডিট করার অপশন পাবেন, অর্থাৎ আবার পিছনে যেয়ে কিন্তু আপনি সেই ভুলগুলো সংশোধন করে আসতে পারবেন। তো এটা খুব সুন্দরভাবে চেক করবেন যে সকল তথ্য ঠিক আছে কিনা। যদি থাকে এখানে একটি টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমাদের টাকা পেমেন্ট করার জন্য দেখেন এখানে যে এই যে সর্বপ্রথমে যে ক্লিকের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখন আমাদের এই যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 1500 টাকা পেমেন্ট করা লাগবে। তো পেমেন্ট করার জন্য এখানে মোবাইল ব্যাংকিংটি ক্লিক করে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করলাম। করার পরে এখন এটা অবশ্যই আপনারা সবাই জানেন কিভাবে বিকাশ থেকে টাকাটি পেমেন্ট করা লাগে। এখানে আমাদের বিকাশ নম্বর এবং ভেরিফিকেশান কোড এবং আমাদের পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আমাদের এই পেমেন্টটি কনফার্ম করা লাগবে। তো এখানে দেখাবো যে সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার প্রয়োজন, এবং যদি কোথাও কোনো সমস্যা মনে করেন তাহলে কিন্তু আমার ভিডিও হোয়াটসঅ্যাপ যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে কিন্তু ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেমেন্টটি আমি কমপ্লিট করলাম। এখন কমপ্লিট করার পরে পরবর্তী যে ধাপটি এটা খুব গুরুত্বপূর্ণ, এটা লক্ষ্য করবেন, এই পেজটি কিন্তু কখনো কেটে দেবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে পেমেন্টটি তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের মেন কাজটি হচ্ছে দেখেন এই যে ডাউনলোড, এই ডাউনলোডের উপরে কিন্তু একটি ক্লিক করবেন। ডাউনলোডের উপরে ক্লিক করলে আমাদের চালান কপিটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা যে টাকা জমা দিলাম সেই চালান ফর্ম বা চালান কপিটি কিন্তু এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আমাদের এই চালানটি কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করে ওটাখানে এই চালান কপি আপলোড করা লাগবে। তো সেটাও আপনাদের দেখাবো পর্যায়ক্রমে যে কিভাবে এই কাজগুলো করতে হয়। তো সর্বপ্রথম আমরা তো টাকা জমা দিলাম এবং চালান ডাউনলোড করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন চালান নম্বর নামক কিন্তু একটি অপশন আছে নিচে। এই যে চালান নম্বরটি দেখতে পাচ্ছেন এই চালান নম্বরটি আপনারা কপি করবেন। চালান নম্বরটি কপি করার পরে এখানে এই যে দ্বিতীয় নম্বরে যে ক্লিক লেখা আছে এই যে দ্বিতীয় ক্লিকের উপরে যদি আপনি একটি চাপ দেন তাহলে এরকম একটি অপশনে নিয়ে আসবে। এখানে আমরা কোন ব্যাংকের মাধ্যমে, সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা টাকাটি পেমেন্ট করলাম। এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আপনি অবশ্যই ঢাকা সিলেক্ট করবেন। যেহেতু আমরা বিকাশের মাধ্যমে করলাম এটা হচ্ছে লোকাল ব্যাংকের মাধ্যমে, বুঝছেন। তো এখানে দেখেন ঢাকাটি সিলেক্ট করার পরে এখানে ব্রাঞ্চ, লোকাল অফিস
ব্রাঞ্চ লেখা আছে। তো এখানে হচ্ছে ডেট, কত তারিখে আমরা চালানটি জমা দিলাম, এবং ওই যে চালান নম্বরটি, এই যে এখানে দেখেন একটি চালান নম্বর আছে, এই চালান নম্বরটি এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করার পরে ওখানে নিয়ে যেয়ে পেস্ট করে কিন্তু আমাদের চেক করা লাগবে যে আমরা যার নামে পাসপোর্টটি করেছি তার নামটি এখানে আসে কিনা। দেখেন এটা এখানে পেস্ট করে যখন এই যে ক্লিক হিয়ারে ক্লিক করব, দেখেন তখন কিন্তু এই যে আমরা যার নামে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করছি তার নামটি যদি এখানে শো করেন তাহলে ভাববেন যে আমাদের সব কিছু ঠিক আছে। এখন ব্রাউজারে যাওয়া লাগবে, ব্রাউজারে যেয়ে আমাদের ওই চালান কপিটি এখানে আপলোড করা লাগবে। এটাও কিন্তু 300 কেবির ভিতরে হওয়া লাগবে। তো এই আপলোডে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এক প্রকার আমাদের কাজ বলতে পারেনি শেষ। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এই ফিনিশে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইনে আবেদন করার সম্পূর্ণ প্রসেসটি আমরা শেষ করলাম। দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এখন আমাদের একটি ফর্ম ডাউনলোড করার জন্য এই যে রেফারেন্স নম্বর লেখা আছে, এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটি অপশন পাবেন। এখান থেকে আপনাদের এই যে কপিটা উপরে দেখেন ডান পাশে কিন্তু প্রিন্ট লেখা আছে, এই প্রিন্টের উপরে ক্লিক করে এই ফাইলটা কিন্তু আপনি ডাউনলোড করবেন এবং চালান কপিটি ডাউনলোড করবেন, এবং আপনার পাসপোর্টের একটি ফটোকপি নেবেন, আইডি কার্ডের একটি ফটোকপি নেবেন, নাগরিক সনদপত্রের একটি ফটোকপি নেবেন। এইগুলো কিন্তু সব আপনি কাছে নিয়ে আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন। এখন থানার থেকে কিন্তু আপনাকে আপনার ওই নম্বরে ফোন দেবে, দিয়ে আপনাকে থানায় যাওয়ার কথা বলবে। আপনি থানায় এই কাগজপত্রগুলো নিয়ে যাবেন, গেলেই কিন্তু পর্যায়ক্রমে আপনার কাজটি সম্পন্ন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্রিন্টে ক্লিক করে এই ফাইলটি কিন্তু আপনি প্রিন্ট করে কাছে করে নিয়ে যাবেন থানায়। এটাই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার নিয়ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কোথাও বুঝতে কোনো সমস্যা হলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে।